সূরা হজ 22 নম্বর সূরার 3য় আয়াতে আল্লাহ বলছেন, ওমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম। মানুষের মাঝে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে বিগাইরি ইলম, কোনো জ্ঞান ছাড়া। ওয়ায়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারিদ, তারা অনুসরণ করে প্রত্যেক বিদ্রোহী, প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে। অত্র আয়াতে আল্লাহ বলছেন যে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ সম্পর্কে না জেনে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে না। কারণ আল্লাহ বলেছেন, ওমা কদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহকে যেভাবে সম্মান দেওয়া দরকার ছিল তারা সেভাবে সম্মান দিতে পারে না। তার মানে আল্লাহকে তারা চিনতে পারে না। আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা সাধারণ মানুষ যারা আমরা আল্লাহর ইবাদত করি, সালাত আদায় করি, বিভিন্ন ইবাদত করি, কিন্তু আমরা ইবাদতে মজা পাই না। কারণ আমরা কার ইবাদত করছি আমরা তাকে চিনতে পারি না। আল্লাহ বলেছেন যে কিছু মানুষ রয়েছে তর্ক করে, আল্লাহকে তারা চিনতে পারে না, আর তারা শয়তানের অনুসরণ করে, প্রতিটি বিদ্রোহী অবাধ্য শয়তানের অনুসরণ করে। কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লু, আল্লাহ লিপিবদ্ধ করেছেন, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, যে কেউ তাকে বন্ধু হিসাবে বন্ধুরূপে গ্রহণ করবে সে তাকে গোমরা করে ছাড়বে, তার মানে জাহান্নামে নিয়ে যাবে। ওয়াহদিহি ইলা আযাবিস সাঈর, তাকে প্রজ্বলিত আগুনের দিকে নিয়ে যাবে। আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন শয়তানের কাজ হচ্ছে জাহান্নামী করা মানুষকে। সে ওয়াদা করেছে যে আমি বনি আদমকে জাহান্নামী করব। শয়তানকে যখন আল্লাহ বের করে দিলেন জান্নাত থেকে, তিনি আল্লাহর সাথে ওয়াদা করলেন, তিনি বললেন যে আদমের জন্য আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম, যেই আমি তাকে জাহান্নামে নেওয়ার জন্য এই বনি আদমকে আমি সিরাতে মুস্তাকিমের রাস্তায় বসে থাকব। সে বলল, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এবং তার সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আমি তাকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নেওয়ার চেষ্টা করব। এটি হচ্ছে শয়তানের কাজ। শয়তানের আনুগত্য করবে না। হে বনি আদম, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান, আমি কি তোমাদেরকে নিষেধ করিনি, এ মর্মে নির্দেশ দেইনি যে শয়তানের ইবাদত করবে না। আর শয়তান হচ্ছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। শয়তানের ইবাদত বাদ দিয়ে ওয়া আনি'বুদুনি, আমার ইবাদত করো, হাযা সিরাতুল মুস্তাকিম, এটি হচ্ছে সরল সহজ রাস্তা। শয়তান নাজিল হয় কার উপরে? যে সর্ব অবস্থায় মিথ্যার উপরে লেগে থাকে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, খারাপ পাপাচারের মধ্যে লিপ্ত থাকে। আল্লাহ বলেছেন 26 নম্বর সূরার 221 নম্বর আয়াতে, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, হে রাসূল আমি কি তোমাকে বলে দেব যে শয়তান কার উপর বেশি সওয়ার হয়? তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আসিম, প্রতিটি ঘোর মিথ্যাবাদী পাপিষ্ট মানুষের উপরে শয়তান সওয়ার হয়। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়েছেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, যে শয়তান আমার নিকট হাজিরা দেয় এই শয়তান থেকে আমি আশ্রয় চাই। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক।